তাদের মাথাকে অন্য দেশে বর্গা দিয়ে আছে যে এই বিএনপি এখন আর নিজের মত মতো করে চলছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মেধাবী ছাত্র এই গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য অনুশীলনে বসে গেছে যে এই বিএনপি এখন আর নিজের মত মতো করে চলছে না, তাদের মাথাকে অন্য দেশে বর্গা দিয়ে আছে। গণভোট হয়ে গেল, এখন সেই গণভোটের রায়ে বাস্তবায়িত করার জন্য তারা গণভোট শুরু করছে। প্রধানমন্ত্রী কিছু বলছেন না, তিনি শুধু দেখি চেয়ারে এক সাইডে মোট একটু খারাপ করে বসে আছেন, মাঝে মাঝে টেবিল চাপলান, মাঝে মাঝে মোবাইল দেখেন, মাঝে মাঝে সংসদে বসে পত্রিকা পড়েন। কি চলছে দেশে আমরা কিছুই বুঝতে পারছি না। এদেশটা এখন কাদের মাধ্যমে চলছে? এদেশের মূল মন্ত্র এখন কাদের হাতে? এই জাতি আজকে পরিষ্কার করতে চায়, এই জাতি আজকে পরিষ্কার ভাবে জানতে চায় যে কারা এদেশ পরিচালিত করছে। এদেশ কি জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে পরিচালিত হচ্ছে, নাকি অন্য কোন দেশের কোন ষড়যন্ত্রের মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে? এদেশের মানুষ জানতে চায়। সম্মানিত ভাইরা, আমরা নির্বাচনের আগে আমাদের আরেকজন ভাই জনাব মাহাদি আমিন, তিনি সুন্দরভাবে কথা বলেন, তার কথা শুনতে ভালোই লাগতো। তিনি হচ্ছেন বিএনপির 31 দফা নামক একটি দফা আছে, 31 দফা, যে দফা নিয়ে আমার মনে হয় তিনি পিএইচডি করছেন, এত বেশি নলেজ রাখেন, যদি তার কথার মাধ্যমে ওইভাবে তুলে করেন। তখন তিনি এই 31 দফা আমরা যখনই প্রমাণ কমিশনের একটা কোন দাবি দাবা উত্থাপন হচ্ছে, তিনি বলতেন যে আমাদের 31 দফার অমুক দফায় আছে, এটা আমাদের প্রধান নেতা অমুক সময় শব্দ থেকে এটা বাস্তবায়িত করার জন্য তিনি লিখে গেছেন। আমরা এটা দেখতাম, কিন্তু দুঃখজনক বিষয় আজকে সেই 31 দফার প্রথম দফাই আজকে বাস্তবায়িত হচ্ছে না। মাহাদি আমিন ভাই এখনো আর কোনো লেকচার দিচ্ছেন না, সেই 31 দফার বয়ান আমরা এখন আর কেউ শুনছি না। কোথায় গেল সেই বয়ান? আমরা এখন আর শুনছি না। সম্মানিত ভাইরা, আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি বিএনপি যে তন্ত্র কায়েম করতে চায়, গতদিন বিসিবিতে আমরা সেই তন্ত্রের একটা চিত্র লক্ষ্য করলাম। সেখানে কি তন্ত্র দেখলাম? সেখানে দেখলাম একটা পরিবার তন্ত্র বাস্তবায়িত হচ্ছে। এটার নাম এখন আর বিসিবি দেওয়া যাবে না, এটার নাম বিভিন্ন রকম নাম অলরেডি আপনারা লক্ষ্য করেছেন যে সোশ্যাল মিডিয়ায় দিয়ে রাখছে। তারা একজনের পুত্র সন্তানকে এখানে সদস্য করে নতুন করে কমিটি দিয়েছেন। আগামী দিন প্রত্যেকটা সাংবিধানিক যে প্রতিষ্ঠান আছে তারা এভাবে করে তারা নিজেদেরকে পরিবারতন্ত্র বাস্তবায়ন করতে চায়। এদেশের মানুষ এটা কখনোই মেনে নেবে না। সুতরাং আমাদের কথা একটাই, আমাদের ভাষা একটাই, কথা ক্লিয়ার, সেটা হলো এদেশের গণভোটকে অবশ্যই এদেশে বাস্তবায়িত করতে হবে। আর আমাদের আজকে আমরা লক্ষ্য করলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে